স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। ১৭৫ একর এই ক্যাম্পাসে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হয় এর গৌরবময় যাত্রা। প্রায় ১৮,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে সবুজে ঘেরা এই ক্যাম্পাসে। তন্মধ্যে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে ৭৯২ জনকে, এমফিল গবেষণারত রয়েছেন ৪৭ জন, পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে ৬৩৮ জনকে এবং পিএইচডি গবেষণারত রয়েছেন ১৬৪ জন। বিদেশি শিক্ষার্থী রয়েছেন ২৫ জন, শিক্ষক রয়েছেন ৪০৫ জন এবং কর্মকর্তা আছেন ৪৯৯ জন ও কর্মচারী রয়েছেন ২৪৮ জন। বর্তমানে মাননীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ আমরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন ছাত্রদেরকে বরণ করতে যাচ্ছি। আজকের এই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সকল নতুন শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াকুব আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বাংলাদেশ আজ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শিক্ষার্থীদের এই ঐতিহ্যবাহী স্বাধীনতা-উত্তর প্রথম প্রতিষ্ঠিত বৃহৎ বিশেষায়িত ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি। ট্রেজারার হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন নবাগত ছাত্রছাত্রীদের ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত, সেই সাথে তাদের সাথে অতিথিদেরকে ক্যাম্পাসে স্বাগত জানাই। রেজিস্ট্রার হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল হক। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। ক্যাম্পাসের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রক্টর প্রফেসর ডক্টর শাহিনুজ্জামান ও তার প্রক্টোরিয়াল বডি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত আনন্দিত ইসলামী বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী ভর্তি হয়েছে। এই জন্য আমি এবং আমার প্রক্টোরিয়াল বডির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতার জন্য দায়িত্বে আছেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ উবাইদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করে একটি আন্তর্জাতিক যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষত ২০২৪-২৫-এর আগত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে
কঠিন একটি ভর্তিযুদ্ধ প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে তোমরা তোমাদের অবস্থান স্ব মহিমায় করে নিয়েছো, এই জন্য তোমাদের সুস্বাগতম। শুরুতে মাত্র 4টি বিভাগ নিয়ে পথচলা শুরু হলেও ইসলামী বিশ্ববিদ্যালয় আজ দাঁড়িয়ে আছে 9টি অনুষদের অধীনে 38টি বিভাগের সমন্বয়ে। সকল ধর্ম, বর্ণ ও সংস্কৃতির বৈচিত্র্যে তৈরি হয়েছে এক অভিন্ন শিক্ষার আবহ। ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর ABM সিদ্দিকুর রহমান আশরাফি। এই অনুষদের অধীনে রয়েছে 4টি বিভাগ। 1985-1986 শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। পরবর্তীতে 1991-1992 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। এছাড়াও রয়েছে আসিরাতু আন-নববিয়াহ বিভাগ এবং কম্পারেটিভ তাফসির বিভাগ। এছাড়াও কার্যক্রম শুরু করেছে ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদ, যার ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এই অনুষদের অধীনে পরিচালিত হচ্ছে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। কলা অনুষদ ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন। এই অনুষদের অধীনে রয়েছে 5টি বিভাগ। শুরুতে 1990-1991 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সর্বশেষ 2019-2020 শিক্ষাবর্ষে যুক্ত হয় চারুকলা বিভাগ। সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর বেগম রুকসানা মিলি। এই অনুষদের অন্তর্ভুক্ত রয়েছে 7টি বিভাগ। শুরুতে 1987-1988 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় অর্থনীতি বিভাগ। – 1990-1991 শিক্ষাবর্ষে লোক প্রশাসন বিভাগ। পরবর্তীতে 2015-2016 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। একই সাথে ফোকলোর স্টাডিজ বিভাগ। – 2017-2018 শিক্ষাবর্ষে যুক্ত হয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং সমাজ কল্যাণ বিভাগ। সর্বশেষ 2020-2021 শিক্ষাবর্ষে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ যাত্রা শুরু করে। আইন অনুষদ ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর খন্দকার তৌহিদুল আনাম। এই অনুষদের 3টি বিভাগ হল যথাক্রমে 1987-1988 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত ল বিভাগ, 2003-2004 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত আলফিক অ্যান্ড ল বিভাগ, 2017-2018 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। ব্যবসা প্রশাসন অনুষদ ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর সেলিনা নাসরিন।
এই অনুষদের অধীনে রয়েছে 6টি বিভাগ। সর্বপ্রথম 1985-1986 শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। একই সাথে ম্যানেজমেন্ট বিভাগ। 2009-2010 শিক্ষাবর্ষে যুক্ত হয় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। 2015-2016 শিক্ষাবর্ষে মার্কেটিং বিভাগ। 2017-2018 শিক্ষাবর্ষে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ। একই শিক্ষাবর্ষে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ যাত্রা শুরু করে। বিজ্ঞান অনুষদ। ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। এই অনুষদের অধীনে রয়েছে 3টি বিভাগ। গণিত বিভাগ যাত্রা শুরু করে 2004-2005 শিক্ষাবর্ষে। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগ 2009-2010 শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে। ভূগোল ও পরিবেশ বিভাগ 2017-2018 শিক্ষাবর্ষে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ। ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল হক। এই অনুষদের অধীনে রয়েছে 5টি বিভাগ। 1995-1996 শিক্ষাবর্ষে এই অনুষদের অধীনে প্রতিষ্ঠিত হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। একই সাথে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। পরবর্তীতে 1998-1999 শিক্ষাবর্ষে যুক্ত হয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ। এবং 2017-2018 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। জীববিজ্ঞান অনুষদ। ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর বাবলি সাবিনা আজহার। এই অনুষদের অধীনে রয়েছে 4টি বিভাগ। 1998-1999 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগ। একই সাথে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। পরবর্তীতে 2017-2018 শিক্ষাবর্ষে যুক্ত হয় ফার্মেসি বিভাগ। সর্বশেষ 2021-2022 শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। শিক্ষার পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধায় গড়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের সুবিধার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন খাদেমুল হারামাইন বাদশাহ ফাহুদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার। সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক হল মুক্ত বাংলা, শহীদ মিনার, স্মৃতিসৌধ, সততা ফোয়ারা সহ নানান স্থাপত্য। এছাড়াও পরিবহন প্রশাসক প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ আব্দুর রৌফির তত্ত্বাবধানে রয়েছে শিক্ষক,
শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পরিবহনের সুব্যবস্থা। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নান্দনিক স্থাপত্যে নির্মিত বেশ কিছু ভবন এবং অবকাঠামো রয়েছে, যা এর আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের মানকে সমৃদ্ধ করে। শিক্ষার্থীদের জন্য মূল কার্যক্রম পরিচালিত হয় অনুষদ ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন, ইবনে সিনা ভবন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন, রবীন্দ্র নজরুল কলা ভবন। এই ভবনগুলো শুধু শিক্ষা কার্যক্রমের কেন্দ্র নয়, বরং এটি শিক্ষার পরিবেশকে অনন্য মাত্রা প্রদান করে। বর্তমানে ছাত্রছাত্রীদের আবাসিক সুযোগ সুবিধা নিশ্চিতের উদ্দেশ্যে ক্যাম্পাসে রয়েছে 8টি আবাসিক হল এবং নির্মাণাধীন রয়েছে একাধিক হল। এর মধ্যে বর্তমানে ছাত্রদের 5টি হল হল যথাক্রমে সাদ্দাম হোসেন হল, যার প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। শহীদ জিয়াউর রহমান হল, উক্ত হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর আব্দুল গফুর গাজী। শহীদ আনাস হল, যার প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। লালন শাহ হল, প্রভোস্ট হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর গাজী মুহাম্মদ আরিফুজ্জামান খান। শাহ আজিজুর রহমান হল, প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর ATM মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য রয়েছে 3টি হল। খালেদা জিয়া হল, এই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হল, উক্ত হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর AKM রাশেদুজ্জামান। জুলাই 36 হল, বর্তমানে হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর AKM শামসুল হক সিদ্দিকী। এছাড়াও 2টি 10তলা ছাত্র হল এবং 2টি 10তলা ছাত্রী হল নির্মাণাধীন রয়েছে। একই সাথে শহীদ আনাস হলের আরও একটি 10তলা ব্লক নির্মাণাধীন রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য রয়েছে একটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। TSCCর পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেন। বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম আরও কার্যকর করতে TSCCকে কেন্দ্র করে সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে 25টিরও বেশি সংগঠন। এ সকল সংগঠন শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় BNCC এর প্রধান সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ে রয়েছে শরীরচর্চা ও শিক্ষা বিভাগ, যার উপপরিচালক হিসেবে দায়িত্বরত আছেন ডক্টর শেখ মুস্তাফিজুর রহমান। খেলাধুলার ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাফল্য প্রশংসনীয়। জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে। খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে উন্নতমানের জিমনেশিয়াম, ক্রিকেট ফিল্ড, ফুটবল ফিল্ড, টেনিস গ্রাউন্ড, ভলিবল গ্রাউন্ড, বাস্কেটবল গ্রাউন্ড এবং ব্যাডমিন্টন কোর্ট, যা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে প্রশাসন ভবন 1, নির্মাণাধীন প্রশাসনিক ভবন 2 ও 3। এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে রয়েছে আধুনিক চিকিৎসা কেন্দ্র। অবকাঠামোগত উন্নয়নের জন্য রয়েছে প্রকৌশল ভবন। গবেষণায় সহায়তা করছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ল্যাব ও নিজস্ব প্রিন্টিং প্রেস। এছাড়াও ICT সেল বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ও পরীক্ষার ফলাফল সমন্বয় করছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য রয়েছে কোয়ার্টার এবং অতিথিদের জন্য VIP গেস্ট হাউস। শিক্ষা গবেষণার জন্য IIER, যার পরিচালক হিসেবে আছেন
প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ঐতিহ্য, ধর্মীয় গুরুত্ব ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতীক। দেশের অন্যতম বৃহৎ মসজিদ হিসেবে এটি বিশেষভাবে সমাদৃত। এছাড়াও শিক্ষার্থীদের সেবার জন্য রয়েছে ইবি থানা, পোস্ট অফিস এবং অগ্রণী ব্যাংক। ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের প্রাণ চাঞ্চল্যে ভরপুর স্থানগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ডায়না চত্বর, ঝাল চত্বর, বটতলা, জিয়া মোড়, প্যারাডাইজ রোড, মীর মুগ্ধ সরোবর, যুগোপযোগী, দক্ষ, সৎ ও আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয় গৌরবের প্রতীক, আলোকিত ভবিষ্যতের দিশারি। মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার অগ্রযাত্রায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পথ চলা।